পায়েল, এটাই আমার বাড়ি। আচ্ছা এবার বলো, এবার কি তুমি আমাকে বিয়ে করবে? সব কিছুই তো তোমার নিজের চোখে দেখে নিলে। এখন কি তোমার ভালোবাসা আমার প্রতি আগের মতোই আছে? পায়েল, তোর মাথা টাথা ঠিক আছে? তুই এই ছেলেটাকে ভালোবাসিস? তুই ওর অবস্থাটা দেখ, কেমন নোংরা জামা কাপড় পরে আছে। আরে তুই কি বলেছিলিস তোর বয়ফ্রেন্ড অনেক বড় লোক, অনেক ভালো জায়গায় জব করে। আর তোর কথা শুনে ভেবেছিলাম এত নামি দামি কলেজে আসে, হয়তো বড় লোক হবে। এখন তো দেখছি কতই না বড় লোক। হয়তো দেখ গিয়ে লোহা ভাঙা টিন ভাঙা বিক্রি করে। আর তোর কথা শুনে পাইলে নোংরা জায়গায় আমাকে আসতে হলো। আকাশ, ভদ্রভাবে কথা বল। এটা কিভাবে কথা বলছিস তুই রাহুলের সাথে? তুই আর একটাও এক্সট্রা কথা বলবি না, আমি বলছি কথা ওর সাথে। রাহুল, তুমি এটা কি বলছো? তুমি তুমি সত্যি এই বাড়িতে থাকো? তুমি আমার সাথে মজা করছো তাই না? পায়েল, আমি তোমার সাথে কোনো মজা করছি না। পায়েল, এটাই আমার জীবনের বাস্তবতা, যেটা আমি এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। পায়েল, যেহেতু আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর সেই কারণে আমি চেয়েছিলাম যে সত্যিটা তোমার সামনে আসা দরকার, আর এই জন্য আমি তোমাকে সবকিছুই বলে দিয়েছি। রাহুল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি এখানেই থাকো, এই অবস্থায় থাকো, তাহলে তুমি এত নামি দামি কলেজে ভর্তি হলে কি করে? ওখানে তো অনেক বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ভর্তি হয়। ওই কলেজের এত বেশি ফিস, তুমি সবকিছু এফোর্ড করো কি করে? আরে কি আর করবে, দেখে তো মনে হচ্ছে চুরি টুরি করে, এর থেকে বেশি আর কি বা করবে। আরে পায়েল, আমি তো এটাই বুঝতে পারছি না তুই ওর প্রেমে কিভাবে পড়লি। আরে সব গরিবরাই চোর হয় না। যদি তার পরিস্থিতি সত্যিই খুব খারাপ থাকে, তাহলে সে পরিস্থিতির সাথে লড়াইও করতে জানে। আর এরপরে কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আর পায়েল, আমি এই কারণেই ওই কলেজে অ্যাডমিশন নিতে পেরেছিলাম, কারণ ছোটবেলা থেকেই আমি পড়াশোনায় অনেক ভালো, আর আমি স্কলারশিপও পেয়েছিলাম। রাহুল, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। তুমি তো কলেজে কত ভালো ভালো ড্রেস পরে আসো, তোমাকে দেখে তো কেউ বলবে না যে তুমি গরিব। অথচ তুমি এই ভাঙাচোরা বাড়িতে থাকো। তুমি আমার কাছে কেন লুকিয়ে গেছো রাহুল? এসব কেন মিথ্যা কথা বলেছো? আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।